আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ এই ওয়ার্ডটা দ্বারা আপনারা কি মনে করেন? অনেকে মনে করতে পারে যে ডিফিকাল্ট কিছু নাকি। আসলে ভিউয়ার্স, ডিফিকাল্ট বলতে কোনো শব্দই নেই। ইংলিশ একটি ভাষা ছাড়া কিছুই না। এটা হলো প্র্যাকটিসের বিষয়। যে যত প্র্যাকটিস করে সে তত জানে, ঠিক আছে? আমাদের যে ভাষা, এটা আমরা আয়ত্ত করছি কিভাবে? আমরা কি মানে জন্ম হওয়ার পর থেকে কি আমরা একবারে ফ্লুয়েন্টলি শুদ্ধভাবে সাবলীলভাবে কি আমরা বলতে পারতাম? না। আমরা বলতে পারতেছি, প্র্যাকটিস করতে করতে আমরা এখন বলতে পারতেছি। আমরা কিন্তু অনেক ভুল করেছি। ভুল করতে করতে এখন আমরা কি সঠিকভাবে বলতে পারতেছি। ঠিক তেমনিভাবেই ভিউয়ার্স, ইংলিশের ব্যাপারটা হলো, এটাও বাংলার মতো একটা ভাষাই না, এটা তো সবাই জানে। তো এটা জাস্ট আয়ত্ত করতে প্র্যাকটিস দরকার, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া ভিউয়ার্স এটা কিন্তু আয়ত্ত হবে না। আপনি ভোকাবুলারি, আপনি শব্দভাণ্ডার শিখলেন, ওগুলো অ্যাপ্লাই করলেন না, তাহলে কিন্তু হবে না। সেই জন্য ভিউয়ার্স, আপনি ইংলিশের যেই শব্দটাই শিখেন, যেই সেন্টেন্সটাই শিখেন, সেটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। তাহলেই কিন্তু আপনি ইনশাল্লাহ একদিন খুব শীঘ্রই ইংলিশটাকে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স? এই যে ভিউয়ার্স, আপনারা যেহেতু ইংলিশ নিয়ে কথা বলতেছি, সেহেতু মানে ইংলিশে একটা ইজি সেন্টেন্স আপনাদের সামনে প্রেজেন্ট করি। এই যে ভিউয়ার্স, দেখুন আমরা বসে আছি কোথায়? গাছের নিচে নাকি? তো আমরা বসে আছি, উই আর সিটিং, আমরা বসে আছি গাছের নিচে, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তো ইংলিশ ইজ দ্যাট ইজি, ইংলিশ এরকম সহজ, ঠিক আছে ভিউয়ার্স? তো ইটস জাস্ট ম্যাটার অফ প্র্যাকটিসিং। ইফ ইউ প্র্যাকটিস মোর, ইউ উইল নো মোর। ওকে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি জানবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল নো। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাল্লাহ কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। এবং সেই পর্যন্ত ভিউয়ার্স, কোথা হাফেজ, গুড বাই, টাটা।